হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে বয়সটা আমি দিব, কারণ মেজর শরীরটা একটু খারাপ। যেহেতু নানাদানের শরীরটা খারাপ, তো আব্বুজান আসবে নানাদানকে দেখতে। আপনারা জানেন আজকে মেজো আব্বুজানের জন্য অনেক কিছু তৈরি করবে। তো চলুন দেখা যাক মেজো আব্বুজানের জন্য কি কি তৈরি করে। তো প্রথমে মেজো একটা বলের মধ্যে 20টা ডিম ভেঙে নিয়েছে, প্রায় 20টা ডিমই হবে। এরপর এটার কুসুমটা আলাদা করে নিচ্ছে অন্য বাটিতে। এরপর যে সাদা অংশটা আছে সেটাকে ভালো করে এখন মেজুটাকে ভালো করে বিট করে নিচ্ছে। যে ডিমের কুসুমগুলো ছিল ওগুলো মেজুর মিশ্রণটাকে অ্যাড করে নিচ্ছে। এখন ভালো করে বিট করে নেবে। এখন মেজু মিশ্রণটাতে শুকনো উপকরণগুলো মিক্স করে নিচ্ছে। ওভেনে কেকটা এখন মেজু বসিয়ে দিবে। মেজু আজকে চিকেন ফ্রাই তৈরি করবে, এর জন্য মেজু চিকেনগুলোকে ভালো করে কেটে নিয়েছে এবং ধুয়ে নিয়েছে। এখানে মেজু তেজপাতা দিয়ে দিয়েছে, পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছে, রসুন বাটা দিয়ে দিয়েছে, আদা বাটা দিয়ে দিয়েছে, হলুদ গুঁড়া দিয়ে দিয়েছে, মরিচের গুঁড়া দিয়ে দিয়েছে, ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছে, সাথে একটু টেস্ট আসার জন্য সস দিয়ে দিয়েছে। এখন এটাকে ভালো করে মিক্স করে নিবে। এটাকে চুলায় বসিয়ে দিয়েছে। যখন আমরা আরেকটা রেসিপি তৈরি করি, এখানে মেজু একটা পাতিলের মধ্যে মিল্ককে গরম করে নিচ্ছে আর সাথে এগুলোকেও বয়েল করে নিচ্ছে। এখানে ছোট মা লাল শাকগুলোকে কেটে নিচ্ছে। দেখেন মেজুর কেকটা হয়ে গিয়েছে। দেখেন দুধটা ভালো করে বলক উঠে গিয়েছে। এখন আমরা দুধটাকে আরেকটা বাটিতে নিয়ে নিব। এখন ওই যে একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছে এবং সেই ডিমগুলো দিয়ে দিয়েছে। এখন ভালো করে এগুলোকে ভেজে নিবে। এরপর মেজু সেই ডিমগুলোকে আরেকটা বাটিতে নিয়ে নিয়েছে আর সাথে করে এটার যে একটা গ্রেভি থাকে সেটা তৈরি করে নিচ্ছে। দেখেন আমাদের গরুর মাংস একবার রেডি হয়ে গিয়েছে। এই গ্রেভিটাও তৈরি হয়ে গিয়েছে। এখন আমরা ডিমগুলো অ্যাড করে নিব, কিছুক্ষণের জন্য ঢেকে দিব। যেহেতু মেজু আজকে বেগুন ভাজি তৈরি করবে, এই জন্য মেজু এটাকে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছে। আচ্ছা, কারা কারা দই পছন্দ করেন কমেন্টে জানাবেন। আজকে আমি তৈরি করবে রসমালাই কেক। দেখেন কেকটা কত সফট হয়েছে। এখন মেজু কেকটাকে ভালো করে কেটে নিচ্ছে। এখন মেজু এখানে রসমালাই দিয়ে দিবে। এরপর আমরা একটা ক্রিমের লেয়ার দিব, এরপর একটা কেক দিব, এরপর আবার রসমালাই দিব, কেক দিব। এরপর এটাকে কেটে নিব, বাটারফ্লাই শেপে করে নিব, একটু উপর দিয়ে কেটে নিব, ক্রিম দিয়ে দিব, ভালো করে ক্রিমটা দিয়ে কভার করে নিব। এরপর আমরা এটাতে ডিজাইন করব। দেখেন আমাদের গরুর মাংস রেডি হয়ে গিয়েছে, আমাদের দইও রেডি হয়ে গিয়েছে, আমাদের পোলাও রেডি হয়ে গিয়েছে, আমাদের বেগুন ভাজিও রেডি হয়ে গিয়েছে। এখন আমরা চিকেনগুলোকে ফ্রাই করে নিব। আমাদের ডিমের যে কুরমাটা ছিল ওইটাও রেডি হয়ে গিয়েছে। আমরা উপর দিয়ে একটু বেরেস্তা দিয়ে দিব, তাহলে টেস্টে ভালো আসবে। সব কিছুকে আমরা সার্ভ করে নিব প্লেটে। ফ্রাইগুলোকে ভালো করে ফ্রাই করে নিব। দেখেন মেজু কতগুলো খাবার রেডি করে নিয়েছে। মেজুর হাতে খাবার কিন্তু অনেক মজা। এখানে ছোট মা সালাদগুলোকে ভালো করে কেটে নিচ্ছে এবং প্লেটে সুন্দর করে সাজিয়ে নিচ্ছে। এখন আমরা কেকগুলোকে সুন্দর করে ডেকোরেশন করব। তো এখানে মেজু একটা পার্পল রঙের ক্রিম দিয়ে নিয়েছে, এরপর এটাকে একটা স্টিকের সাহায্যে ডিজাইন করে নিচ্ছে। দেখেন কত সুন্দর না?
দেখুন মেজো সুন্দর করে ডিজাইন করে নিচ্ছে। এখন মেজো এখানে ফ্লাওয়ার বানিয়ে নিচ্ছে। দেখুন কত সুন্দর ফ্লাওয়ার, ব্লু কালার। এখন এখানে হোয়াইট কালার ফ্লাওয়ার অ্যাড করে নিবে, এরপর উপর দিয়ে একটু স্প্রিঙ্কল দিয়ে দিবে, আর আমাদের কেক রেডি। কেক মানেই ডিজাইন করা। দেখেন মেজো কত সুন্দর করে ডিজাইন করেছে। তোরা এদিকে আসো। আজকে কিন্তু কেউ বার্থডেও ছিল না, কোনো কিছু ছিল না। আজকে মেজো এমনি আমাদের জন্য কেক তৈরি করেছে, কারণ আমাদের অনেক ইচ্ছা করতেছিল কেক খাওয়ার। আসসালামু আলাইকুম, টাটা, বাই বাই, গুড বাই। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকনে ক্লিক করে নেবেন। টাটা।